একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ইউনিভার্সিটির কোনো এক প্রফেসর নাকি এসেছিল তোমাকে খুঁজতে, যা শুনলাম তাতে তো মনে হলো ওই প্রফেসরের সাথে তোমার জানাশোনা আছে, তাই না? যা করবে ভেবে চিন্তে করবে। দেখো, আমি চাই যে তুমি জীবনে সুখী হও। আমি অনেক দেখেছি, অনেক ছোবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে, কাকে বলে নীল আকাশে হৃদয়ের। মিস রাশেদ নয়, তোমাকে সাসপেন্ড করতে চাইছি আমি। তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে বলো। উনি কি বলতে চান আপনার শোনা উচিত। চলো দুজনে মিলে একটা ছবি তুলে ফেলি। তোমার সাথে বাবা আমি ছবি তুলবো না। তোমার সাথে ছবি তোলা আর একটা বাদরের সাথে ছবি তোলা একই কথা। আমাদের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। কমরেড মনসুর যদি আমাদের শক্তি হয়, তাহলে আমরা সবাই আবার জ্বলে উঠতে পারবো। চা খাবে মনি ভাই? কি করে বুঝলি? আমি তোমার চোখ দেখলে সব কিছু বুঝতে পারি। তুই এত ভালো কেন বলতো? তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? তোকে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে হবে, সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। আচ্ছা তুমি আমার একটা কথা উত্তর দাও, তুমি সারাক্ষণ তো কি ভাবো? বাবা বলে তোমার নাকি মাথা খারাপ। কি ভাবি? কত কি ভাবি। কি ব্যাপার আপনারা এখানে? সেজান ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে হয়তো আশেপাশে, কিন্তু ওনাকে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, উনি কোথাও গেলে আমাকে বলে যায়। আসলে মনসুর ভাই মারা যাওয়াতে উনি বেশ কষ্ট পেয়েছেন, তাই হয়তো ঢাকার বাইরে যেতে পারে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কোনো বিপদ হলো না তো?
পুলিশের কোনো ঝামেলা হয়নি? না না, থানায় খবর নিয়েছি, আর সেখানে আমাদের লোক আছে, তাহলে খবর পেতাম। তাহলে আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা একটু খোঁজখবর নিও। দেখেন, সেজান ভাইয়ের সাথে আমার যাই হোক, আমার রাজনীতির হাতে খড়ি কিন্তু তার কাছ থেকেই নেওয়া। আমি সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে আপনাকে জানাবো। খবর পেলে আমাকে জানিও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক ফিরে আসবেন। হয়তো আশেপাশে কোথাও আছেন। আসি। হ্যাঁ। বাহ, তুমি এত সুন্দর গান করো, আমি কল্পনাও করি নাই। তুমি আগে তো কখনো আমাকে শোনাওনি। আগে তো কখনো শুনতে চাওনি, যদি চাইতে প্রতিদিন শোনাতাম। আচ্ছা, এখন থেকে তোমার আর আমার সকল ঝগড়া বাদ, প্রত্যেকদিন তুমি আমাকে গান শোনাবে, আমি তোমাকে কবিতা। কিন্তু তুমি মাঝে মধ্যে এমন এমন উল্টাপাল্টা কাজ করো যে আমি আমার মেজাজ কন্ট্রোল করতে পারি না। এখন তো আমি একদম ঠিকঠাক। তাই? সত্যি। ওকে, তাহলে এখন থেকে আমি তোমাকে গান শোনাবো, তুমি আমাকে কবিতা শোনাবো। তাহলে তুমি আরেকটা গান শোনাও। আমি তো মাত্রই গাইলাম, তুমি এখন একটা কবিতা শোনাও। কবিতা? হুম। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার ব্যাপার? বলো তো আমাকে কেমন লাগছে আজকে? একেবারে পরীর মতো লাগছে। তো এত সাজগোজ কোথায় যাচ্ছিস? আরে বলো না, আমাদের আজকে একটা পার্টি আছে, ওটাতে যাচ্ছি। পার্টিতে কি আজকাল শাড়ি পরে যায়? না, এটা একটা বাঙালি পার্টি, তো এই জন্য শাড়ি পরে যেতে বলেছে। বাহ, বেশ মজা তো। তুমি চলো না আমার সাথে? না বাবা, আমার এসব পার্টি টার্টি একদমই ভালো লাগে না। আমাদের অফিসের পার্টি হয় না মাঝে মধ্যে, কখনো দেখেছিস আমাকে যেতে? তুমি না আপু একদম ব্যাকডেটেড হয়ে গেছে, একটু আমাদের মতো হও না। ব্যাকডেটেডই ভালো। ব্যাকডেটেডই ভালো। শোনো আজাদ, আমার কথা শোনো। আমি অলরেডি 3টা ইট ভাটার সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে যত ইট লাগে ওরা সাপ্লাই দেবে। তুমি ভাই শুধু লেবারগুলোকে অর্গানাইজ করো, ওরা যেন ঠিক মতো কাজটা করে। তারপরে শোনো শোনো শোনো, যেহেতু টাকা কোনো সমস্যা নেই, সুতরাং কাজটা আমরা সময় মতো শেষ করতে চাই। টাকা নিয়ে তার চিন্তা করতে হচ্ছে না, আর এটা বিদেশিদের সাথে কাজ, সো কাজটা করি না আমরা ঠিক মতো। আর যদি টাকা লাগে তুমি আমাকে জানাবে, ওকে? ও রাখি। হাসান ভাই, আজ কিন্তু আমাকে নামিয়ে দিতে হবে। হ্যালো ইয়াং লেডি, কোথায় নামতে হবে?
বাহ, তোমাকে তো আজকে চেনাই যাচ্ছে না। সত্যি করে বলো তো, তুমি কোথায় যাচ্ছ? ও হাসান ভাই, আমাদের একটা পার্টি আছে। নিশ্চয়ই জমকালো কোনো পার্টি। কিন্তু সেখানে তো তোমাকে নেওয়া যাবে না। স্পন্সরশিপ লাগলে কিন্তু বলতে পারো। ওসব স্পন্সরশিপ এখানে কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমার আবার ব্যাংকে একটা জরুরি মিটিং। কি ভেবেছো তুমি আমাকে? আমার কি কোনো মান সম্মান নেই? কি আশ্চর্য, এতে মান সম্মান যাওয়ার কি হলো আমি তো বুঝতে পারছি না। আপনাকে হয় স্কুল ছাড়তে হবে, না হয় আমাকে। আমি তো কাউকেই ছাড়তে পারবো না, দুটি আমার প্রিয়, তুমি এবং বস্তির স্কুল। বস্তির স্কুল যদি তোমার কাছে এতই পছন্দের হয়, তাকে তোমার বস্তির স্কুল নিয়ে আমি গেলাম। প্লিজ যাবে না? কি করতে হবে বলো? বস্তির স্কুল ছাড়তে হবে। শুধু শুধু যদি বস্তির স্কুলটা কম্প্রোমাইজ করা যায়, আমি অন্য সবকিছু ছাড়তে রাজি আছি। শোনো, তুমি আগে ডিসিশন নাও, আমাকে চাও নাকি তোমার ওই বস্তির স্কুলকে চাও? তোমার জন্য আমি মানুষকে মুখ দেখাতে পারছি না, আমি গেলাম। প্লিজ, বিষয়টা একটু বিবেচনা করা যায় না? কোনো সুযোগ নাই। তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ? হ্যাঁ। আচ্ছা চলো আবার নতুন করে শুরু করি। না, পারি না। তোমার সম্পর্ক করার জন্য তো আমাকে দরকার নেই। গাছ হলেও চলবে যে তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। আমার কি মনে হয় জানো, তুমি আজকে থেকে বস্তিতে থাকা শুরু করো। বস্তিতে থাকো, বস্তির একটা মেয়ের সাথে প্রেম করো, সে গার্মেন্টসে চাকরি করে তোমাকে খাওয়াবে, তোমার সাথে বিয়ে করবে, তোমাদের ঘর সংসার হবে। আহা, কি ভালো লাগে। তুমি কিন্তু আমাকে পরিষ্কারভাবে অপমান করলে। তাই? অবশ্যই অপমান করলে, এটা তো অপমান। তাহলে কি করা উচিত? আজকের থেকে আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। দ্যাটস ফাইনাল। আপু, তোমাকে আজকে আমাদের পার্টির গল্প বলি, শোনো। আমাদের তো আজকে পার্টিতে সবার শাড়ি পরে যাওয়ার কথা ছিল। বাঙালিয়ানা পার্টি, আমরা সবাই শাড়ি পরবো, হেভি সাজগোজ দিব। আমরা সবাই ওভাবেই রেডি হয়ে গেছি। এক একজনের সাজ আপু যদি দেখতে, উফ। তার মাঝখান থেকে আবার একটা অদ্ভুত ঘটনা। আমার এক ফ্রেন্ড শাড়ি পরলো না। কেন তুই শাড়ি পরিসনি কেন? ও নাকি শাড়ি পরতে পারে না, এই জন্য শাড়ি পরে না। বুঝো? কিন্তু শাড়ি পরলে কিন্তু ভালো হতো, বুঝছো? সবাই শাড়ি পরেছে, মাঝখান থেকে ও পরেনি, কেমন যেন লাগছিল খাপছাড়া। তারপর অনেক মজাও করেছি আমরা। শুনো না। শুনছি তো, বল না, আমার কান। তারপর ফ্রেন্ডকে বের করে দিস নি? আমরা তো চেয়েছিলাম, কিন্তু একে কি বলা যায় নাকি যে তুই বের হয়ে যা বা শাড়ি পর? আমরা চেয়েছিলাম যে একটা শাড়ি এনে ওকে পরাই, কিন্তু ব্লাউজ পাবো কোথায়? তারপরে তুমি তো পড়ছো, তুমি আমার গল্প শোনো না। তো বাবা, সবাই কি যে কি জানি তোর মতো এরকম সুন্দর করে সেজে গিয়েছিল না? তুমি তো একটু বেশি সুন্দর, বুঝো না? আমার মতো সুন্দর করে কেউ সাজেনি। তারপরে সবাই ভালো করে সাজার চেষ্টা করেছিল। এবার সুন্দর পার্টি ছিল, অনেক সাজগোজ, অনেক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল। মাঝখান থেকে একটা ঘটনা হচ্ছে, ওই বাঙালি পার্টি কিন্তু গান বাজছে কোথাও ইংলিশ কোথাও হিন্দি, এমন। বুঝতেই পারছি তোর অবস্থা। আচ্ছা, তুমি আমার সাথে পার্টিতে যেতে পারো? হাসবে আমাকে দেখলে, তোদের পার্টি শুনে। কেন? কোত্থেকে ধরে নিয়ে আসছিস তোর বোনকে? কিছুই বুঝে না, কি সব যাও কাপড় পরে। আপু, তুমি অনেক সুন্দর, এটা কি বারবার শুনতে চাও? আমি তো শুনতে চাই না, তুই নিজের কথা আমার মুখ থেকে শুনতে চাস, সেটাই।
স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের